কবিশেখর কালিদাস রায়ের অর্জুন মিশ্র। পুরীর প্রান্তে কুটির বাঁধিয়া নিজ কান্তার সনে সাধু অর্জুন মিশ্র থাকেন বালুতটে নির্জনে। সংসারে উদাসীন, জপে তপে ধ্যানে ভজনে পূজনে কাটাতেন সারাদিন। মাধু করি করি আনিতেন যাহা, তাহাই হইয়া সুধা, মিটাতো তাদের ক্ষুধা। হরিনাম লেখা ভূষণ অঙ্গময়, গৃহে তাহাদের একটি দিনেরও থাকিত না সঞ্চয়। গীতা পাঠকালে একদিন তাঁর চোখে হঠাৎ পড়িল, লিখিত রয়েছে গীতার পুঁথির শ্লোকে। তদ্গত যারা রয় শুধু ভগবানে, অর্জন নাহি জানে, নাহি রয় যদি গৃহে কোনো সম্বল, আমি নিজে বই যোগাই নিত্য তাদের অন্ন জল। জাগিল সাধুর মনে মনে সংশয়, আমি নিজে বই, এ কথা ঠিক তো না। জীবনযাত্রার চিন্তা তাদের নেই, সঙ্গত হয় এই কথা বলিলে। লৌহের শলাকায় আমি নিজে বই, কাটিয়া দিলেন তাই। পরের দিনের প্রাতে বাদল নামিল, সারাদিন ধরি ঘূর্ণিবাতের সাথে চলিল বাদল। সেদিন সাধুর হলো নাকো মাধু করি, পতি পত্নীতে উপবাসে দিন কাটালেন হরি হরি। তারপর দিন চলিল তা অবিরাম, মুহূর্ত তরে বিরতির নাই নাম। ভিক্ষার তরে তবুও সাধক বাহির হলেন পথে, ভিজিয়া ভিজিয়া চলিলেন কোনো মতে। সকল দুয়ার বন্ধ নগরে, করাঘাত করা মানা, তিন প্রহরেও মিলিল না এক দানা। দুপুরবেলায় এদিকে সাধুর দ্বারে দুইটি বালক বহিয়া আনিল আহার্য দুই ভারে। ডালায় থালায় তুলসী গন্ধ মাখা, শালপাতা দিয়ে ঢাকা। একটি তাদের গৌরবর্ণ, আরটি চিকন কালো, তাদের উদয়ে হলো মিশ্রের আধার কুটির আলো। চাঁচর চিকুর হতে বৃষ্টির ধারা নামে দর দর স্রোতে। দেখিয়া অবাক মিশ্র গৃহিণী, বলিল সোনার ছেলে, এত সুখাদ্য কে দিল, কোথায় পেলে? কি হবে এসব রাজভোগ রাশি রাশি, যদিও আমরা রহিয়াছি উপবাসী। রাজপুত্রের ঘাড়ে এত ভার কেবা এই দুর্যোগে পাঠালো আমার দ্বারে? এ তো দয়া নয়, এ বড় অত্যাচার। ননির পুতুল শিশুদের ঘাড়ে কে চাপালো এত ভার? কহিল তাহারা, মিশ্র ঠাকুর ভোগ মন্দিরে গিয়ে মহাপ্রসাদ পাঠিয়ে দিলেন দু ভাইয়ের হাত দিয়ে। কষ্ট মোদের হয়নি মা জলে ভিজে, বৃষ্টি ধরিলে আসিবেন তিনি নিজে। কহিলেন ব্রাহ্মণী, আহারে বাছারা, আহা মোর জাদুমণি, তোমাদের মতো সোনার ছেলেরে দুধের বাছারে ধরি, এই দুর্যোগে এত ভার তিনি চাপালেন। মরি মরি, মিশ্র ঠাকুর এত পাষণ্ড জানি নাই কোনো দিন, তপ জপ তার সকলই মূল্যহীন। কেঁদে এই কথা বলে দোহারে টানিয়া বসালেন তিনি কোলে। চাপিয়া ধরিয়া বুকে চুমা খেয়ে চাঁদ মুখে, নিজ চুল দিয়ে মুছালেন তিনি তাদের গায়ের জল। জীর্ণ বাসে তো নাই তাঁর অঞ্চল। সহসা চক্ষে পড়িল ইহার পর, পিঠ দুটি হতে রক্তের ধারা ঝরিতেছে দর দর। চমকি উঠিয়া কহিলেন তিনি, এ কি, পিঠ দিয়ে যে রক্ত ঝরিছে দেখি, কে আঘাত দিল গায়ে এমন করিয়া, বলতো বাছারা মায়ে? কেমন করিয়া রব বাছা আমি সয়ে, এত বলে তিনি রক্ত মুছান, কাঁদেন ব্যাকুল হয়ে। কহিল দুভাই, বলিমা তোমায় কি যে, মিশ্র ঠাকুর আমাদের পিঠ চিরিয়া দিলেন নিজে। বলো কি বলিতে বলিতে ভাসিয়া অশ্রু জলে, মিশ্র গৃহিণী মূর্ছিত হয়ে পড়িলেন ভূমিতলে। থেমেছে বৃষ্টি, নেমেছে সূর্য পশ্চিম দিকে ঢলে। মিশ্র ঠাকুর ফিরিলেন জয় শ্রী রাধা মাধব বলে। কুটিরের দ্বারে আসি
দেখিলেন পরি সুখাদ্য রাশি রাশি, অবাক হইয়া চান, কোথা হতে এলো এ ভুরি ভোজ্য, নাহি পান সন্ধান। কুটিরে প্রবেশে দেখিলেন তিনি ব্রাহ্মণী নিদ্রিতা, জাগাইতে গিয়ে দেখেন তা নয়, হয়েছেন মূর্ছিতা। ভাবিলেন আহা, উপবাসে হয়ে ক্ষীণা, বুঝিবা সংজ্ঞাহীনা। মুখে চোখে শিরে দিতে জল ধীরে ধীরে, সংজ্ঞা আসিল ফিরে। নয়ন মেলিয়া চাহিলেন উঠে বসে, বিমুখ হইয়া রহিলেন সতীরসে। অনেক সাধিয়া সাধু হাত ধরি, ভাঙালেন মান তাঁর, শুধালেন তিনি কোথা হতে এলো এসব ভোজ্য ভার। গৃহিণী সকল কথা বলিলেন ধীরে, উল্লেখ করি স্বামীর নিষ্ঠুরতা, না রাখিয়া তার পতিত্ব মর্যাদা। বর্ণনা শুনি মিশ্র দিলেন বাধা, বলিলেন তিনি বুঝেছি গৃহিণী, বলিতে হবে না আর, আমি অভাগ্য, আমি পাষণ্ড, জ্ঞানের অহংকার ত্যাজিতে পারিনি। গীতার বাক্যে করেছিলু সন্দেহ, লোহার শলায় কেটেছিনু হায়, গীতা যে তাহারই দেহ। ভুলেছিনু আর ভক্তের ভার ভগবান নিজে বন, এ কথায় মোর সংশয়ী হলো মন। তাই আজ জলে ভিজে মোরে ভগবান শিখায়ে গেলেন নিজে। ধন্য তোমার সাধনা গৃহিণী, দাও মোরে পদধূলি, আমি অভাজন বৃথা বয়ে মরি ঝুলি। উল্লাস করো, উৎসব করো, নাচো আনন্দ ভরে, মা বলিয়া ডেকে শ্রীরাম কৃষ্ণ এসেছিল তব ক্রোড়ে। রামকৃষ্ণের ধরিয়াছ তুমি ক্রোড়ে, তুমিই যশোদা এসেছ ছুলিতে মোরে। যোগী ঋষিগণ জ্ঞানে ধ্যানে তপে দেখিতে না পায় যারে, সহজ সরল প্রেম ভক্তিতে গৃহে পাওয়া যায় তারে। শিশুর মতন অকপট মন তাই চান ভগবান, চান নাকো তিনি জপ তপ আর বিদ্যার অভিমান। লও করতাল, দাও পারি মোর খোল, এসো নেচে গাই হরিবোল হরিবোল।